ভিউয়ার্স, দিস ইজ জাকিরুল ইসলাম ফ্রম জ্যাক টিউটোরিয়াল। শুরু করছি আজকের এই নতুন ভিডিওটি। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনার কিবোর্ডকে আপনি সুন্দর এবং আপনার লেখাকে খুব দ্রুত করতে পারবেন এবং নতুন নতুন কিছু ফিচার আমি দেখিয়েছি। এই ফিচারগুলো কোনো কিবোর্ডে আপনি পাবেন না। আমি অনেকগুলো কিবোর্ডকে খোঁজ করে সার্চ করে এই গুরুত্বপূর্ণ অর্থাৎ একটি নতুন ফিচারযুক্ত কিবোর্ডকে খুঁজে বের করেছি, যেটা কিন্তু ইউজ করলে আপনি অবশ্যই অনেক অনেক হ্যাপি হবেন। সো এই কিবোর্ডটিতে কি এমন ফিচার রয়েছে যেটার কারণে আপনি কি এই কিবোর্ড ইউজ করতে হবে এবং এটা ইউজ করলে আপনি অনেক হ্যাপি হবেন এবং অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। চলুন দেখাই দিচ্ছি আপনার সেই স্যাম্পল কিবোর্ডটি। সো প্রথমেই আমি আমার মোবাইলের স্ক্রিনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনের মধ্যে যে কিবোর্ডটি রয়েছে, আমি যে কিবোর্ডটি ব্যবহার করছি বর্তমানে, সেই কিবোর্ড দিয়ে আসলে কিভাবে কি লেখা যায় সেটাই আমি আপনাদেরকে দেখে দেব। তো প্রথমে আমি যদি হোয়াটসঅ্যাপে চলে যাই, দেখুন আমি হোয়াটসঅ্যাপের মধ্যে কাউকে মেসেজ করেছি, যেটার মাধ্যমে কিন্তু আমি অনেক কিছু লিখে দিয়েছি। ঠিক আছে, এখানে লেখা আছে, দেখুন যে ফন্টগুলো দেওয়া আছে, যেখানে হ্যালো, তারপরে যে কেমন আছো, তুমি কি ব্যস্ত, শুভ জন্মদিন, বিদায়, এই যে লেখাগুলো রয়েছে এবং স্টিকারগুলো রয়েছে, এই বিষয়গুলো আমি কিভাবে তাকে খুব সহজে দিলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, দেখুন এখানে যে ছবিটি দেওয়া আছে কার্টুনের ছবি, আপনি কিন্তু চাইলে এই কার্টুনের ছবির মধ্যে আপনার যে ফেসটি রয়েছে সেই ফেসটি দিতে পারেন, অথবা আদার্স কারো ফেস যদি আপনি দিতে চান তার ফেস দিয়েও কিন্তু আপনি এরকম ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে, অর্থাৎ এরকম স্টিকার তৈরি করতে পারবেন খুব সহজে। এবং যে লেখাগুলো রয়েছে, আপনি যে টেক্সট লেখাগুলো লেখেন, এই লেখাগুলো আপনার বন্ধু বা বান্ধবীদেরকে, আপনার ফ্রেন্ডদেরকে লিখে দিলে তারা কিন্তু অবাক হয়ে যাবে যে এরকম লেখা বা এরকম স্টিকার কোথায় পাওয়া যায়, কিভাবে করা যায়। তারা আপনি কিন্তু সেই প্রথম ব্যক্তি হতে যাচ্ছেন যেটা কিনা আমার ভিডিও দেখে এই কিবোর্ডটি ইউজ করতে পারবেন। সো এই কিভাবে ইউজ করবেন এবং কিভাবে এই লেখাগুলো, টেক্সটগুলো এবং এই যে স্টিকারগুলো আছে কিভাবে তৈরি করবেন, পুরো ভিডিওতে আমি কিন্তু ডিটেইলে আপনাদেরকে বলে দেব। সো দেরি না করে এই ভিডিওটি পুরো দেখতে থাকুন, অবশ্যই স্কিপ করবেন না। বন্ধুরা, ফিরে আসলাম মূল ভিডিওতে। ছোট্ট একটু ভিডিও থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি কাজ শিখতে পারবেন। সো কিভাবে শিখবেন, স্ক্রিনটি লক্ষ্য করুন, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সো এর জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলে থাকা প্লে স্টোর অপশনটিতে। আমি আমার মোবাইলে প্লে স্টোরে চলে যাচ্ছি এবং এখানে গিয়ে জাস্ট ওপরে সার্চ বাটনটি রয়েছে, সার্চ বাটনটিতে লিখে দেবেন যে বাবল কিবোর্ড। এই বাবল কিবোর্ড লেখার পরে কিন্তু আপনার কাছে একটি অ্যাপ চলে আসবে। অ্যাপটি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে অ্যাপসটি চলে এসেছে, এটাকে আপনাকে ইনস্টল করতে হবে। যে বাবল কিবোর্ড যে এখানে রয়েছে, বাবল এআই কিবোর্ড, এটাকে আপনারা কি করবেন, ইনস্টল করে নেবেন। খুব সহজে ইনস্টল করতে পারবেন, খুবই কম এমবি, দেখুন 26 এমবি মাত্র। আর এই কিবোর্ডের মাধ্যমে আপনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টেক্সটকে সুন্দর সুন্দর টেক্সটে রূপান্তর করে সেন্ড করতে পারবেন। সো ইনস্টল করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিছু পারমিশন চাবে, সেই পারমিশনগুলো স্টেপ বাই স্টেপ দিতে হবে। আমি একদম ফার্স্ট টু লাস্ট দেখিয়ে দেবো। সেমভাবে আপনারা করলেই কিন্তু এই কিবোর্ডটি চালু হয়ে যাবে। সো এটা কিভাবে চালু করবেন, কিভাবে এটা রান করবেন সেটা কিন্তু আমি দেখে দিচ্ছি। তো প্রথমে এখানে ওপেন বাটনটি রয়েছে, ওপেন বাটনটিতে ক্লিক করবেন। এটাকে ওপেন করে কিছু সেটিংস করতে হবে। সেটিংসগুলো কি হবে, এখানে দেখুন প্রথমে চাচ্ছে এটাকে অ্যালাউ করে দিতে হবে। আমি এই অ্যাপসটিকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পরে এখানে কিছু এক্সপিরিয়েন্স আপনার সাথে দেবে। সো প্রথমে বলতেছে যে আপনার ল্যাঙ্গুয়েজটি কি দিতে হবে। আপনি ইংলিশ অথবা বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। আমি ইংলিশ বাংলা দুটাকে অ্যাড করে নেব। এখান থেকে দেখুন এনাবল কিবোর্ড ইন এনি কিবোর্ড, এখানে নিচে যে বাটনটি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে মোবাইলের সেটিংসে নিয়ে যাবে। সেটিংসে আনার পরে এখানে দেখবেন যে বাবল এআই কিবোর্ড নামে এটা অফ হয়ে আছে। আপনারা কি করবেন, এটা অন করে দিবেন। ঠিক আছে, আমি এটাকে অন করে ওকে বাটনটিতে ক্লিক করছি। ওকে করার সঙ্গে সঙ্গে এখান থেকে যে বাবল এআই কিবোর্ডটি আছে, এটা ইনপুট মেথডে চুজ করে দিচ্ছি। দেখুন আপনারা সেম ভাবে কাজটি করবেন এবং ওকে বাটনটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে বলতেছে আপনি কি কি ল্যাঙ্গুয়েজ কিবোর্ডে টেক্সট করতে চান। সো এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, বাংলাদেশ, এবং এখানে প্লাস আইকনটি রয়েছে। এই প্লাস আইকনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেওয়া হবে, যে ল্যাঙ্গুয়েজগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিতে পারেন। প্রথমে যে ল্যাঙ্গুয়েজটি আমি দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশ, বাংলা, ঠিক আছে, এটাকে প্লাস আইকনটিতে ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে।
আমি অ্যাড করে নিলাম। ঠিক আছে, অ্যাড করার পরে এটাকে অ্যাড বাটনটিতে ক্লিক করে দেবো। অ্যাড বাটনটিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আমার কিবোর্ডে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আমি বাংলা ইংলিশ দুটাই কিন্তু লিখতে পারছি। সো লেখার পরে এখান থেকে আপনি কি করবেন, জাস্ট প্লাস আইকনটিতে ক্লিক করার পরে নেক্সট বাটন দিতে চলে যাবেন। নেক্সট বাটন দিতে দেওয়ার পরে আপনাকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। যেরকম ধরুন যে আমি কিছু লিখতে চাই, যেটা লিখলে এখানে টেক্সটের আকার কিরকম হবে, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি হ্যালো। দেখুন হ্যালো লেখার সঙ্গে সঙ্গে নিচে অনেকগুলো অপশন রয়েছে যে আপনি টেক্সটগুলোকে কিরকম ডিজাইনের নিতে চান, সেই ডিজাইনগুলো কিন্তু এখানে নিচে শো করতেছে। এবং এ লেখা আছে, এ লেখার যে টেক্সটগুলো রয়েছে এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন রকমের স্টাইল এখান থেকে দিয়ে দিতে পারেন। যে স্টাইলগুলো কিন্তু আপনি যখন সেন্ড করবেন সেই স্টাইলে লেখাগুলো চলে যাবে। সো এইখান থেকে ফন্ট সিলেক্ট করে দিবেন আপনি। ঠিক আছে, দেখুন অনেক সুন্দর সুন্দর ফন্ট রয়েছে। এই ফন্টগুলো দিলে কিন্তু অনেক সুন্দর টেক্সট আপনি লিখতে পারবেন এবং সবাইকে চমকে দিতে পারবেন যে আসলে এত সুন্দর টেক্সট কিভাবে আপনি দিচ্ছেন বা সেন্ড করে দিচ্ছেন। আমি নর্মালি ওপরের যে ফন্ট রয়েছে সেটাই দিয়ে রাখলাম। ঠিক আছে, দেখুন আমি ফন্টটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি যদি এটাকে ক্লিক করি, দেখুন এখানে লেখছে ইউ জাস্ট আনলক দিস পপ আপ টেক্সট, অর্থাৎ আমি এই টেক্সটটাকে আনলক করে নিলাম। নেওয়ার পরে এখানে ডান করে দিব। ডান করে দেওয়ার পরে এবং অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনটিতে ক্লিক করে দিবেন এখানে নিচে। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে যদি পারমিশন যায় বাবল কিবোর্ড, এখানে জাস্ট লিখবেন যে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস, যে উপরের অপশনটি রয়েছে সেই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিবেন এবং অ্যালাউ করে দিবেন। দেখুন এরকম অনেকগুলো ফন্ট আপনার সামনে চলে এসছে। ঠিক আছে, এগুলো অবশ্যই আপনারা প্রথমে ইন্টারনেট কানেকশন দিয়ে কিন্তু এটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। কারণ এটা আপনি যে আপডেটগুলো নিচ্ছেন বা এখানে দেখুন কোনো একটা ফেস এখানে অ্যাড করা আছে, এই যে মেল ফিমেলের ফেস অ্যাড করা আছে, এখানে কিন্তু এই ফেসের আপনার ফেসটি অ্যাড করে নিতে পারবেন বা আপনার প্রিয়জন বা আপনার কোনো পরিচিত কারো ফেস কিন্তু আপনি এখানে অ্যাড করেন। এই ফেসটা কিভাবে অ্যাড করবেন, দেখুন নিচে একদম ডান কোনায় যে প্লাস আইকন রয়েছে সাথে ক্যামেরা আইকনটি রয়েছে। ঠিক আছে, ওইটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে উপরে যে পারমিশনটি রয়েছে একদম উপরে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এই অ্যাপ একটা ট্যাপ করে দেন। দেখুন এখান থেকে কিন্তু আমার ছবি চাচ্ছে, এখান থেকে আমি আমার যদি ছবিটি দিয়ে দিই, দেখুন আমার ছবি দেওয়া হয়ে গেছে এবং এই ছবিকে তারা বলতেছে মেল কি ফিমেল, এটা তারা সিলেক্ট করতে বলতে, আমি মেল সিলেক্ট করে দিলাম এবং এখানে নিজের ফাদার্স বা এখানে যার ছবি আপনি দিবেন তার এটা দিতে পারবেন এবং আমি মিতে ক্লিক করে দিয়ে বয়স দিয়ে দিচ্ছি 18 to 30। দেওয়ার পরে দেখুন এখানে একটি ফেস আইকন তৈরি হয়ে গেছে, অর্থাৎ যে কার্টুনগুলো রয়েছে এবং টেক্সটগুলোর স্টিকার রয়েছে, এই টেক্সটগুলোর স্টিকার এবং কার্টুনের সাথে কিন্তু আমার ফেসটি অটোমেটিক্যালি অ্যাড হয়ে গিয়েছে। দেখুন অনেক সুন্দর একটি কিবোর্ড। এরকম অপশনগুলো আমি অন্য কোনো কিবোর্ডে পাইনি। এরকম হাজার হাজার ইমোজি বা স্টিকার রয়েছে যেখানে আপনি টেক্সট এবং এই ইমোজি যে ফন্ট রয়েছে সব কিছু কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবং মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার সবগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, এই যে ফেস ইমো অ্যাড করার পরেই কিন্তু আমি চলে যাচ্ছি একদম ডাইরেক্ট আমার মেসেঞ্জার অপশনটিতে, যে আমি এই মেসেঞ্জারে এটাকে ইউজ করতে পারছি কিনা। ঠিক আছে, আমি জাস্ট দেখুন এখন কিবোর্ডে চলে আসলাম। কিবোর্ডে আসার পরেই কিন্তু আমি জাস্ট এখানে হাই যদি লিখি, হাই লেখার সঙ্গে সঙ্গে যদি আমি এটাকে ক্লিক করি, দেখুন হাই নামে একটি অপশন স্টিকার কিন্তু চলে গেছে। আমি এখানে যা কিছু লিখবো, আমি যদি লিখি বাংলা লিখতে চাই সেক্ষেত্রে কিন্তু দেখি HELLO হ্যালো লেখা দিলে কিন্তু এরকম হ্যালো লেখা চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে স্টিকারগুলো রয়েছে বা বিভিন্ন রকমের টেক্সট রয়েছে, আপনি কিন্তু এখান থেকে ফন্ট চেঞ্জ করে উক্তি দিতে পারেন, জোকস দিতে পারেন, এভরিথিং ইজ হেয়ার। সো এখান থেকে আপনি এই কিবোর্ড থেকে কিন্তু আপনি অনেক সুবিধা, অনেক কিছু পাবেন। সো এখান থেকে আরও অনেক জানার বিষয় আছে, আরও নতুন কিছু আপডেট আসবে যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু এরকম টেক্সট যে কাউকে পাঠাতে পারবেন, যে কাউকে করতে পারবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনার উপকারে লাগে অর্থাৎ ভালো লেগে থাকে সব অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে বেল আইকনটি বাজায় রাখুন যাতে করে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়।
সো আজকে আর বেশি কথা বলছি না, এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।